जय जय श्री गुरुदेव की जय। जय श्रवण महाप्रभु राधा ब्रज सुंदर जीव की जय। जय जगन्नाथ बलदेव सुभद्रा देवी। हरे कृष्ण राधे राधे। जय श्री गुरुपाद पद्म की जय। जय श्रवण महाप्रभु श्री श्री राधा ब्रज सुंदर जीव की जय। সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আজকে আমরা এখন উখড়া শ্রী গৌরাঙ্গ মঠে রয়েছি। আমাদের পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম রথযাত্রা উৎসবের পরই চিনপাই শ্রী ভাগবত আশ্রম থেকে আবার রায়পুর শ্রী গৌরাঙ্গ মঠে যাত্রা করেছেন। আর উখড়া শ্রী গৌরাঙ্গ মঠে আমাদের আসা হয়েছে। কতিপয় ভক্তবৃন্দ এখন এখানে অবস্থান করছেন। শ্রী গুরুপাদ পদ্মের অহৈতুক কৃপায় শ্রীমান মহাপ্রভু শ্রী শ্রী রাধা ব্রজ সুন্দরের কাছে আমরা এখন বর্তমানে রয়েছি। জয় শ্রী গুরুপাদ পদ্ম কি জয়। শ্রীমান মহাপ্রভু কি জয়। শ্রী শ্রী রাধা গোবিন্দ গুণমহারী জীব কি জয়। উখড়া শ্রী গৌরাঙ্গ মঠ পরম আরাধ্য শ্রী গুরুপাদ পদ্মের কৃপায় নাট্য মন্দির বেশ সুন্দর সুসজ্জিত এবং অনেক বড় জায়গা বা অনেক বড় হলটি রয়েছে। এখানে আপনার দেখছেন স্টলের জিনিসপত্র রয়েছে। এখান থেকে পাওয়া যায় সব, যার যা প্রয়োজন হবে আপনারা এখানে আসলে এগুলো সংগ্রহ করতে পারেন। এই জপের মেশিন রয়েছে, পঞ্চপাত্র রয়েছে, ঘণ্টা রয়েছে, কিছু কিছু ড্রেস পোশাকও রয়েছে, বিভিন্ন গ্রন্থগুলি রয়েছে মঠ থেকে প্রকাশিত, শ্রী চৈতন্য ভাগবত, শ্রী চৈতন্য চরিতামৃত ইত্যাদি এইভাবে। এবং যে মালা, ছোলা, তিলক, গলার মালা, জপমালা, আলেখ্য, সুন্দর সুন্দর আলেখ্য রয়েছে গুরু গৌরাঙ্গের। আবার এখানে সুন্দর সেবার উপকরণগুলি রয়েছে। উপরের দিকে ঘি রাখা আছে, ভালো ঘি। আজকাল ভালো ঘি পাওয়া মুশকিল। কয়েকদিন আগে এখানে সব অনেক সুন্দর সুন্দর জিনিসগুলি রয়েছে, ভোগের জিনিস, সেবার জিনিস, আলেখ্য গ্রন্থাদি রয়েছে, চন্দন কাষ্ঠ, খাঁটি চন্দন কাঠ তো আজকে এখন তো পাওয়াই মুশকিল। এখান থেকে আপনারা সংগ্রহ করলে পেয়ে যাবেন খাঁটি ঘি, বিভিন্ন ভালো জিনিস, ভালো কোয়ালিটি জিনিস এখানে রাখা হয়েছে। সেবক যারা এখানে রয়েছেন তারা এগুলো লেনদেন করে থাকেন। আমি তো সবসময় এখানে কন্টিনিউ থাকি না, তো যারা আপনারা নিতে চাইবেন তারা এখানে যোগাযোগ করবেন। এটি হলো আমাদের বর্ধমান জেলার উখড়ায় শ্রী গৌরাঙ্গ মঠ। লোকেশনটা হচ্ছে সুকোপাড়া বা সুকো বাঁধের কাছে বলবেন। সুকো বাঁধের ঠিক অপোজিটে এই গৌরাঙ্গ মঠ, গৌরাঙ্গপল্লী। এখানে আসার কোনো অসুবিধা নেই। উখড়াতে স্টেশন রয়েছে, যে যেদিক থেকে আসুন স্টেশনে নেমে সোজা সেখান থেকে টোটো করে নিতে পারবেন। বলবেন সুকো বাঁধের কাছে বা সুকোপাড়া, এখানেই বললে আপনারা শ্রী গৌরাঙ্গ মঠে সহজেই চলে আসবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। দেখে শুনে নেবেন, যার যেরকম শুট হয়। আর একাদশীর কথা অনেকেই জিজ্ঞেস করেন। গতকাল তো বিশেষ একাদশী, শয়ন একাদশী বা শয়নী একাদশী ছিল। অনেকেই জিজ্ঞেস করেন যে মহারাজজি একাদশীর দিন কি নিরম্ব করবো? আমরা তো নিরম্ব করছি, এই তো। আমি আমাদের কথাই বললাম। আমি বলি, দেখুন, আমাদের পরমার্থ শ্রী গুরুপাদ পদ্ম এইভাবে এত কড়াকড়ি শিক্ষা প্রদান করেন না যে নিরম্ব করতে বা কিছু। উনি বলেন তোমাদের মঠের অনেক সেবা কার্য দায়িত্ব রয়েছে। আর বর্তমান দিনে সকলের শারীরিক অবস্থা ইত্যাদির দিকে দৃষ্টি রেখেও কেউ ওষুধপত্র মেডিসিন গ্রহণ করছেন বা তাদের পক্ষে অসুবিধা বিভিন্ন রকম কারণে উনি বলেন যে দেখো, শুধু নিরম্ব করে বসে থাকলে তারপরে শরীর অচল হয়ে গেল, সাধারণ ভোজন বন্ধ হয়ে গেল। এর চেয়ে সামান্য কিছু অনুকল্পিত জিনিস যেগুলো গ্রহণ করা ছিল এরকম গ্রহণ করবেন। আর সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন হরিনামে, হরিনামটা বাড়াবেন, তাহলেই প্রকৃত মঙ্গল লাভ হবে। তো আমরা সেইভাবেই করি। প্রত্যেকটি যে নিরম্ব করি বা করতে এরকম কিছু না। আর সেগুলো রয়েছে যারা হয়তো সাধু সান্নিধ্য সেইভাবে পাননি, শ্রী গুরুপাদ পদ্মের প্রত্যক্ষ সঙ্গ বা সংস্পর্শে যারা নেই, তাদেরকে হয়তো অনেক কিছুই করতে হয় বা তারা করেন। উখড়া শ্রী গৌরাঙ্গ মঠের শ্রীমান মহাপ্রভু শ্রী শ্রী রাধা ব্রজ সুন্দর জি রয়েছে। উখড়ার মঠ দর্শন করুন আপনারা। খুবই সুন্দর সুসজ্জিত। শ্যাম রায়ের প্রাচীন মন্দির ছিল উখড়ার বাবুদের। তারপরে তারা সেই মন্দির অচলাবস্থা প্রাপ্ত হয়েছিল, সেবা পুজো বন্ধ হয়, ছোট্ট একটি মন্দিরের মতো ছিল।
তারপর তারা এটি আমাদের গুরুপাদ পদ্মের হাতে গৌড়ীয় সমিতিকে এটি অর্পণ করেছেন এবং তারপর থেকেই ওকরা এই গৌরাঙ্গ মঠ বা মন্দির এটি প্রতিষ্ঠিত হয়। অনেক জায়গা অনেকটি রয়েছে। এখানে তুলসী মন্দির আপনারা দর্শন করছেন, খুবই সুন্দর তুলসী রয়েছে। দেখুন কত সুন্দর তুলসী, একটি তুলসী বৃক্ষই এত সুন্দর। নমো নমো তুলসী কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষ, যে তোমার শরণ রয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করমরে বৃন্দাবনবাসী। তুলসী সেবা করবেন, অনেক সৌভাগ্য লাভ হবে। বৃন্দাবন বাস যুগল সেবা লাভ সবই তুলসী দেবীর অহিত কৃপায়। দেখুন স্থানটি অনেক বড় রয়েছে, ফুলের গাছ সুসজ্জিত অপূর্ব। পিছনের দিকে তো দেখলেন গোশালা ছিল, গোমাতারা রয়েছে। হরে কৃষ্ণ। এটিও গেট, এই গেট দিয়েও এখানে কাশীনাথ মন্দির মন্দির, আবার ওই পিছনের ওই গেট দিয়ে আমরা যাতায়াত করি। কিছু কিছু এখনো কাজ তো চলছে। এই সাইডে বড় ফলের গাছগুলি রয়েছে, নারকেল গাছ রয়েছে, আমের গাছ এবং ফুলের গাছও কিছু দুপাশে রয়েছে, খুবই সুন্দরভাবে সুসজ্জিত। এবং এখানে রয়েছে এই গোশালা, এই গোশালা রয়েছে এই দিক দিয়ে। এখানে গোমাতারা থাকেন। আবার ওই পাশে আরেকটি জায়গাতে রয়েছে। এটা হচ্ছে বাইরে থেকে বড় গেট, মেন গেটে সাইড গেট রয়েছে, এটা দিয়ে এমনি ভক্তরা আসা যাওয়া করেন। বড় গাড়ি আসলে গেট খুলে দেওয়া হয়, বা গুরুপাদ যখন আসেন গাড়িতে গেট খোলা হয়। এখানে কিছু নিয়ম কানুন দেওয়া রয়েছে। হরে কৃষ্ণ। এইটা শ্রী গৌরাঙ্গ মঠ আপনারা দর্শন করছেন। আমি একটু বাইরের দিকে যাই, বাইরে থেকে একটু দর্শন করতে পারবেন। মেন রোড দিয়ে আসছে, এখানে শ্রী গৌরাঙ্গ মঠ লেখা রয়েছে। আমাদের পিছন দিকে একটি বড় সরোবর রয়েছে, শুকোবাঁধ, অনেক বড়। আর তার অপোজিটে আমাদের এই মন্দির। এই জন্য কেউ যদি আসেন উখড়ার শুকোপাড়া বা শুকোবাঁধের কাছে বলবেন, তাহলে ঠিক পেয়ে যাবেন ঠিক জায়গায়। কয়েকদিন ধরেই এইভাবে পূজ্যপাদ মহারাজজি এখন স্থিতিশীল অবস্থায় রয়েছেন। কখনো কখনো চোখ খুলছেন, তাকাচ্ছেন, বা কিছু বললে রেসপন্স তিনি করছেন। আর এইভাবেই তার অক্সিজেন স্যালাইন প্রভৃতি চালু রয়েছে। গুরু গৌরাঙ্গীর রাধা ব্রজ সৌন্দর্যের কৃপায়। যখন তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনার কি কোনো কষ্ট হচ্ছে বা কিছু, তিনি কিন্তু প্রতিবারই ঘাড় নড়িয়ে বলছেন না, অর্থাৎ তিনি সেরকম কোনো কষ্ট অনুভব করছেন না, এটাই বলছেন। সবসময় ঠিকভাবে কথা বলতে চাইলে মুখ দিয়ে হয়তো কথা আসছে না, কিন্তু প্রত্যেকটাই তিনি রেসপন্স করছেন। যাই হোক, আমাদের সবসময় মনে রাখতে হবে এই জগৎ অনিত্য এবং আমরাও অনিত্য। আমরা অনিত্য বলতে আমাদের দেহ অনিত্য, আত্মা কিন্তু নিত্য। সুতরাং আত্মার কার্য অর্থাৎ পরমাত্মার অনুশীলন আদি সাধন ভোজন আমাদেরকে সব এইভাবেই সেরে ফেলতে হবে এবং তারপর আমাদের প্রত্যেককে এই জগৎ ছাড়তে হবে। দেহের এখানে আমাদের সৃষ্টি হয়েছে, কোনো না কোনোভাবে আমাদের দেহের নাশ হবে। যতদিন আমরা বর্তমান রয়েছি, গুরু গৌরাঙ্গের কৃপা ভিক্ষামুখে আমরা যেন হরিনাম হরিসেবায় নিয়োজিত থাকতে পারি, এটাই আমাদের লক্ষ্য ও কাম্য। হরে কৃষ্ণ, হরি বল। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে।
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরি বল হরি হরি বল রাধে বল রাধে বল রাধে রাধে বল হরি বল। জয় শ্রী গুরুপদ পদ্ম কি জয়। রাধে রাধে। তো ভক্ত বৈষ্ণব বৃন্দ কি, সমাগত ভক্ত সজ্জন মণ্ডলী কি, কলিযুগ ধর্ম শ্রী শ্রী হরিনাম সংকীর্তন কি, শ্রী রাধা মদন মোহন জিউ কি, ভক্ত বৈষ্ণব বৃন্দ নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আজকের মতো এখানেই বিরতি। তবে তার আগে বলবো, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন আমাদের দিব্য মধুর জয় জগন্নাথ বলে দেব সুভদ্রা দেবী কি জয়। জয় জয় শ্রী রাধে।